আপনারা এই দুইটার মধ্যে সিমিলার কিছু স্পেসিফিকেশনই পেয়ে যাবেন, যেমনটা হচ্ছে এপসন DS1630 এবং HP 2600F1 দুইটাতেই কিন্তু আপনারা 25 ppm স্পিড পেয়ে যাচ্ছেন। প্রতি মিনিটে আপনাকে 25টি কাগজে স্ক্যান করে দিতে পারবে এবং এই দুটোরই MDC অর্থাৎ মান্থলি ডিউটি সাইকেল কিন্তু আপনার 45,000 পেজ এবং প্রতিদিন আপনারা 1500 পেজ স্ক্যান করতে পারবেন। দুটোতেই কিন্তু সেম থাকছে এবং দুটোর সাইজের ভিতরে কিছুটা ডিস্টেন্স রয়েছে, পার্থক্য রয়েছে। এটা কিন্তু বরাবরের মতো 2600F1 থেকে দেখতে অনেকটা ছোট এবং কম্প্যাক্ট সাইজের। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা আপনাদের সামনে দুইটি স্ক্যানার নিয়ে হাজির হয়েছি। আমরা আজকে এই দুইটি স্ক্যানার নিয়ে কথা বলবো। আমার ডান দিকে যে স্ক্যানার রয়েছে সেটি হচ্ছে এপসনের একটি স্ক্যানার, এপসন ওয়ার্কফোর্স DS1630 মডেলের একটি স্ক্যানার এবং আমার বাদিকে যেটি রয়েছে এটি হচ্ছে HPর 2600F1, HPর সেই চিরচেনা স্ক্যানার 2600F1 স্ক্যানারটি। তো আজকে আমরা এই দুইটি স্ক্যানারের আনবক্সিং ভিডিও করব, আপনাদেরকে দেখাবো এবং তাদের স্পেসিফিকেশন সম্পর্কে আপনাদের ধারণা দিব এবং তাদের প্রাইস সম্পর্কেও আপনাদেরকে জানাবো। তো চলুন দেখে নেওয়া যাক ঝটপট এদের আনবক্সিং ভিডিও। স্ক্যানারটি কাটার পর আপনারা এভাবে পেয়ে যাবেন। আপনারা এটাকে সামনের দিকে টান দিলে স্ক্যানারটি বের হয়ে আসবে এবং সেই বক্সের ভিতরে আপনারা একটি USB 3.0 কেবল পেয়ে যাবেন, যার মাধ্যমে আপনারা কম্পিউটারে কানেক্ট করে স্ক্যান করতে পারবেন এবং সাথে কিছু ম্যানুয়াল রয়েছে আপনি কিভাবে সেট আপ করবেন। যারা নতুন ইউজার রয়েছেন তারা এটা দেখে সেট আপ করতে পারবেন। সাথে থাকছে আপনার একটি 3 মাথাওয়ালা 2 পিনের পাওয়ার কেবল অ্যান্ড ভিতরে আর কিছু নেই। তো এর পরবর্তীতে হচ্ছে আপনাকে ফর্মগুলো তুলে নিতে হবে। সেই হচ্ছে আমাদের এপসন DS1630 মডেলের স্ক্যানারটি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে খুবই সিকিউরিটির সাথে এসেছে স্ক্যানারটি। অনেকগুলো সিকিউরিটি স্টিকার লাগানো আছে এখানে। আমি সবগুলো এক এক করে খুলে নিচ্ছি। তো আমাদের সবগুলো সিকিউরিটি স্টিকার খোলা শেষ। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্যানারটি এখানে। এই হচ্ছে এটার ADF সেকশন। স্ক্যানারটি মূলত কাগজটি উপর থেকে টানে, উপর থেকে টানার পরে সে কাগজটা সে নিচে এনে জমা করে, ADF এর কাগজ। এবং ফ্ল্যাট বেড যেটা, ফ্ল্যাট বেডে হচ্ছে আপনারা এখানে স্ক্যান করতে পারবেন। এখানেও কিছু সিকিউরিটি স্টিকার রয়েছে। আপনি এখানে ম্যাক্সিমাম A4 সাইজের কাগজ স্ক্যান করতে পারবেন এবং আপনি যদি চান উপর থেকে ADF থেকে লিগ্যাল স্ক্যান করতে পারবেন এবং আপনি এই স্ক্যানারটিতে ডুপ্লেক্স স্ক্যানিং করতে পারবেন শুধুমাত্র A4 এর বেলায় এবং লেটারের বেলায়। বাট লিগ্যাল যখন আপনি স্ক্যান করতে যাবেন তখন কিন্তু আপনি লিগ্যাল দিয়ে ডুপ্লেক্স স্ক্যানিং করতে পারবেন না। এতে ব্যবহার করা হয়েছে মাত্র একটি ল্যাম্প। এই স্ক্যানারটির স্ক্যানিং রেজলিউশন হচ্ছে 1200x1200 DPI এবং এই স্ক্যানারের স্ক্যানিং স্পিড হচ্ছে 25 ppm, অর্থাৎ প্রতি মিনিটে এই স্ক্যানারটি আপনাকে 25টি কাগজ স্ক্যান করে দিতে পারবে ADF এর সাহায্যে। এই স্ক্যানারটি দিয়ে আপনারা PNG, JPEG এবং PDF এর মতো ফাইলগুলো ক্রিয়েট করতে পারবেন। খুবই শার্প এবং স্মুথ আপনারা ডিটেলস সহকারে আপনাদের ডকুমেন্ট পেয়ে যাবেন। এই স্ক্যানারটিতে ব্যবহার করা হয়েছে USB 3.0 পোর্ট, অর্থাৎ এতে রয়েছে হাই স্পিড ডকুমেন্ট ট্রান্সফার স্পিড এবং এখানে 2 পিনের কানেকশন জ্যাক রয়েছে। পাওয়ার দিতে পারবেন 2 পিন কানেকশন জ্যাক দিয়ে। এই স্ক্যানারটি দিয়ে আপনি প্রতিদিন 1500 পেজের মতো স্ক্যান করতে পারবেন এবং প্রতি মাসে আপনি 45,000 কাগজ স্ক্যান করতে পারবেন এই স্ক্যানারটি দিয়ে। DS1630 আমরা ফ্রন্টে যে বাটনগুলো পেয়ে যাচ্ছি সেটি হচ্ছে আপনার একটি পাওয়ার বাটন রয়েছে এখানে, পরবর্তীতে রয়েছে আপনার একটি ক্যান্সেল এবং রিজিউম বাটন এবং তারপরে যেটি রয়েছে এটি হচ্ছে স্ক্যান টু PC বাটন। আপনি এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কম্পিউটারে স্ক্যান হয়ে ডেটা পৌঁছে যাবে। এই হচ্ছে সেই শর্টকাট বাটনটি এখানে দেওয়া আছে। তো এই ছিল DS1630 বাটন পরিচিতি। পরবর্তীতে আমরা হচ্ছে আমাদের 2600F1 স্ক্যানারটি আনবক্সিং করব। F1 স্ক্যানারটি যখন আপনারা প্রথমবার খুলবেন তখন আপনারা ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন ভিতরে। প্রথমেই যে জিনিসটি রয়েছে আমাদের সেটি হচ্ছে এটার অ্যাডাপ্টার। 2600F1 এর আলাদা একটি অ্যাডাপ্টার রয়েছে, অ্যাডাপ্টার দিয়ে আপনাকে পাওয়ার দিতে হবে
অ্যাডাপ্টারের পরবর্তীতে হচ্ছে আমাদের একটি ইউএসবি কেবল, যেটা দিয়ে আপনি কম্পিউটারের সাথে কানেক্ট করে ডিভাইসটি চালাতে পারবেন। এবং সাথে থাকছে একটি পাওয়ার কেবল। পাওয়ার কেবলটা আপনি আপনার অ্যাডাপ্টারে লাগাবেন এবং অ্যাডাপ্টার থেকে আপনি ডিভাইসে পাওয়ার দেবেন। পরবর্তীতে আপনি ডিভাইসটি এভাবে উল্টো করে আপনাকে বের করতে হবে। বেরিয়ে এলো আমাদের 2600 F1 স্ক্যানার। এখানে কিছু ম্যানুয়াল গাইড রয়েছে, আমরা ফর্মগুলো চাপিয়ে নিচ্ছি। তো এই হচ্ছে আমাদের 2600 F1 স্ক্যানারটি। স্ক্যানারটি আনবক্স করার পর আপনারা এরকম স্ক্যানারটি পেয়ে যাবেন। পরবর্তীতে হচ্ছে আপনাদের এই অরেঞ্জ কালার যে সিকিউরিটি স্টিকারগুলো রয়েছে এগুলো আপনাকে তুলে ফেলতে হবে। আমি সবগুলো তুলে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা সবগুলো সিকিউরিটি স্টিকার তুলে নিলাম। এটা হচ্ছে 2600 F1 স্ক্যানারটির এডিএফ সেকশন, অর্থাৎ আপনাকে এখানে কাগজ দিতে হবে। কাগজ লোড করার পরে আপনি আপনার কাগজের সাইজ অনুযায়ী এটাকে ছোট বড় করতে পারবেন এবং পরবর্তীতে আপনাকে এই ঢাকনাটি খুলে দিতে হবে। আপনার কাগজটি এখান থেকে স্ক্যান হয়ে উপরে এসে জমা হবে। আপনারা যেমনটা দেখেছেন আমাদের DS1630 স্ক্যানারটিতে আমাদের উপরে কাগজ দেওয়া লাগতো এবং আমাদের কাগজগুলো স্ক্যান হয়ে নিচে জমা হতো। বাট আমাদের 2600 F1টা ঠিক তার উল্টো, আমাদের নিচে কাগজ দেওয়া লাগে এবং সেটা স্ক্যান হয়ে আমাদের উপরে এসে কাগজটি জমা হয়। এবং নিচে রয়েছে এর ফ্ল্যাটবেড সেকশন। এখানে আপনি কাগজ রেখে সর্বোচ্চ A4 সাইজের কাগজে স্ক্যান করতে পারবেন এটা দিয়ে। A4 লেটার, কিন্তু লিগ্যাল স্ক্যান করতে পারবেন না। লিগ্যাল স্ক্যান করার জন্য আপনাকে এখানে কাগজ দিয়ে স্ক্যান করতে হবে, এডিএফ এ স্ক্যান করতে হবে। এই স্ক্যানারটির স্ক্যানিং রেজলিউশন হচ্ছে 1200x1200 DPI এবং এই স্ক্যানারটি আপনাকে প্রতি মিনিটে 25টি কাগজ স্ক্যান করে দিতে পারে, অর্থাৎ এই স্ক্যানারটিরও পিপিএম হচ্ছে 25 ppm। স্ক্যানারটিতে আপনি 60টি কাগজ একসাথে রেখে স্ক্যান করতে পারবেন। এই স্ক্যানারটি দিয়ে আপনি প্রতিদিন 1500 কাগজ স্ক্যান করতে পারবেন এবং প্রতি মাসে আপনি এটা দিয়ে 45,000 কাগজের মতো স্ক্যান করতে পারবেন। এতে রয়েছে ডুপ্লেক্স স্ক্যানিং সুবিধা। এতে ব্যবহার করা হয়েছে 2টি ল্যাম্প। আপনি যেমনটা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটি ল্যাম্প এবং এর নিচে রয়েছে আরও একটি ল্যাম্প। আপনার কাগজটি যখন এখানে স্ক্যান হবে, কাগজের উভয় প্রান্ত একই সাথে স্ক্যান হয়ে আপনাকে ডুপ্লেক্স স্ক্যানিং সে দিতে পারবে। 2600 F1-এর ডিসপ্লেতে আপনি যে বাটনগুলো পেয়ে যাচ্ছেন সেগুলো হচ্ছে আপনার প্রথমেই থাকছে একটি ক্রস বাটন, তারপরে হচ্ছে আপনার মোড সুইচিং বাটন। আপনি এখানে ক্লিক করে পিডিএফ, জেপিইজি, মেল এবং ক্লাউড যেটা আপনার প্রয়োজন আপনি সেটা সিলেক্ট করে, এবং আপনি যদি চান ডুপ্লেক্স স্ক্যান করতে সেক্ষেত্রে আপনাকে এই ডুপ্লেক্স বাটনে প্রেস করতে হবে এবং পরবর্তীতে আপনাকে স্ক্যান বাটনে প্রেস করতে হবে। এই সার্কেল যে বাটনটি দেখতে পাচ্ছেন এটাতে প্রেস করলে আপনার স্ক্যানিং শুরু হয়ে যাবে এবং পরবর্তীতে লাস্টে আমাদের থাকছে একটি পাওয়ার বাটন। তো এখানে প্রেস করে আমাদের পাওয়ার অন করতে হবে এবং এখানে প্রেস করে আমাদের পাওয়ার অফ করতে হবে। তো এই ছিল 2600 F1 সম্পর্কে আমাদের বিস্তারিত ডিটেলস এবং স্পেসিফিকেশন। আপনারা এই দুইটার মধ্যে সিমিলার কিছু স্পেসিফিকেশনই পেয়ে যাবেন, যেমনটা হচ্ছে আপনারা Epson DS1630 এবং HP 2600 F1 দুইটাতেই কিন্তু আপনারা 25 ppm স্পিড পেয়ে যাচ্ছেন। প্রতি মিনিটে আপনাকে 25টি কাগজে স্ক্যান করে দিতে পারবে এবং এই দুটোরই এমডিসি অর্থাৎ মান্থলি ডিউটি সাইকেল কিন্তু আপনার 45,000 পেজ এবং প্রতিদিন আপনারা 1500 পেজ স্ক্যান করতে পারবেন। দুটোতেই কিন্তু সেম থাকছে এবং দুটোর সাইজের ভিতরে কিছুটা ডিস্টেন্স রয়েছে, পার্থক্য রয়েছে। এটা কিন্তু বরাবরের মতো 2600 F1 থেকে দেখতে অনেকটা ছোট এবং কম্প্যাক্ট সাইজের। Epson DS1630-তে রয়েছে আপনার একটি ল্যাম্প যা দিয়ে সে আপনাকে কাগজটাকে ডুপ্লেক্স স্ক্যান করে দেয়, তবে একটু সময় নেয়। এবং আমাদের HP 2600 F1-এ রয়েছে 2টি ল্যাম্প যা দিয়ে আপনাকে একই সাথে বোথ সাইড স্ক্যান করে দিতে পারে এবং সে একটু ফাস্ট ডেলিভার করতে পারে ডুপ্লেক্স স্ক্যানিংয়ের বেলায় এবং সে একটু স্লো ডেলিভার করে ডুপ্লেক্স স্ক্যানিংয়ের বেলায়। এই ছিল তাদের মধ্যে পার্থক্য এবং দুটোর স্ক্যানারের ভিতরেই আপনারা 1200 DPI স্ক্যানিং রেজলিউশন পেয়ে যাবেন, 1200x1200 DPI। এবং এদের কানেক্টিভিটির মধ্যে কিছুটা ডিস্টেন্স রয়েছে, যেমন এতে ব্যবহার করা হয়েছে USB 3.0 অ্যান্ড 2600 F1-এ আপনারা পেয়ে যাচ্ছেন USB 2.0। দুটো স্ক্যানারের মধ্যেই আপনারা একই সাথে এডিএফে 60টি কাগজ রেখে স্ক্যান করতে পারবেন। দুটো স্ক্যানারের ফ্ল্যাট বেডেই আপনারা A4 এবং লেটার স্ক্যান করতে পারবেন। কোনো প্রকার লিগ্যাল আপনারা স্ক্যান করতে পারবেন না। লিগ্যাল স্ক্যান করার জন্য আপনাকে এডিএফ ব্যবহার করতে হবে, এডিএফ দিয়ে আপনারা ডুপ্লেক্স করতে পারবেন। তবে এখানে রয়েছে DS1630-তে রেস্ট্রিকশন, আপনারা ডুপ্লেক্স লিগ্যাল করতে পারবেন না, বাট আপনারা
ডুপ্লেক্স 2600 F1 দিয়ে করতে পারবেন। তো এই ছিল এদের বিস্তারিত আলোচনা। এপসন DS1630 এই মডেলের স্ক্যানারটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 27,500 টাকায়, এবং আমাদের HP 2600 F1 স্ক্যানারটি পেয়ে যাবেন মাত্র 29,000 টাকায়। তো দেরি কেন, আজই অর্ডার করে ফেলুন আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি। আপনাদের যে মডেলটি পছন্দ, যে স্ক্যানারটি আপনাদের পছন্দ, সেটি অর্ডার করে দিন, এবং আমাদের 2টি ডিভাইসই কেনার লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে। আপনারা সেখান থেকে সরাসরি অর্ডার করতে পারেন, অথবা আমাদের শপে এসে ভিজিট করে প্রোডাক্টগুলো দেখে নিয়ে যেতে পারেন। আমাদের শপ লোকেশন সব কিছুই দেওয়া থাকবে আমাদের ডিসক্রিপশন বক্সে। তো আপনারা যারা বাংলাদেশের 64 জেলা থেকে আমাদের প্রোডাক্টগুলো দেখছেন এবং নিতে চাচ্ছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন। এবং যারা বাংলাদেশের 64 জেলায় পাইকারি এবং খুচরা বিক্রেতা রয়েছেন, তারাও আমাদের থেকে কোয়ান্টিটি প্রোডাক্ট নিতে পারবেন। আমাদের কাছে হিউজ পরিমাণ স্টক কোয়ান্টিটি রয়েছে। আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের থেকে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।